आज 12 तारीख रात 2:30 বাজে আমি বেরোচ্ছি বাড়ি থেকে। আজকে মানে 3টের সময় রিপোর্টিং আছে সকালে কসবার ওইখানে। সেখান থেকে যাবেন হচ্ছে এয়ারপোর্টে নাতি আসবে, নাতিকে নিয়ে আবার কসবায় ড্রপ আছে। এটা আজকে ফার্স্ট রাইড আছে, তো বেরিয়ে পড়লাম গাড়ি নিয়ে। চলো লেটস গো। প্রত্যেক দিনের এই এক প্রবলেম, রাতের দিকে ভোরের দিকে বেরোলেই এইখানে দাঁড়িয়ে হর্ন দাও, বাবুরা এখন খাওয়া দাওয়া করছে, কিছুতেই এটা চেঞ্জ হয় না। এই রাস্তা ব্লক করে গাড়ি ডাকা। যাই হোক, খানিকক্ষণ হর্ন দেওয়ার পর সরলো বাবু। চলো আমি ডেস্টিনেশনের দিকে যাই। তো রাতের কলকাতা, রাস্তা পুরো ফাঁকা, যতটা তাড়াতাড়ি যাওয়া সম্ভব, কারণ গাড়ি বের করতে খানিকটা সময় লাগলো। এখন যদিও ফাঁকা রাস্তা পুরো, দেখি সিগন্যাল খোলা আছে। দেবেন্দ্র ঘোষ রোডে ঢুকলাম। যোগবাজার পুরো ফাঁকা রাস্তা। পদ্মপুকুর ক্রস করছি। অনেকে এই রাত্রিবেলায় গাড়ি চালাচ্ছে বলে সিগন্যাল মানে না, আমি কিন্তু সেটা করি না। সিগন্যাল দেখেই আমি গাড়ি চালাই। এখন রেড সিগন্যাল আছে, এই গ্রিন হলো, এবারে আমি যাব। এই দেখুন সামনে থেকে স্কুটিটা বেরিয়ে গেল। আমি যদি স্পিডে থাকতাম তাহলে এই স্কুটিটার সঙ্গে কিন্তু ধাক্কা লেগে যেত। সামনে রাস্তা ব্লক, তাই আবার বাঁ দিক নিয়ে ঘুরে ওই দিক দিয়ে যেতে হবে। কেন রাস্তা ব্লক জানি না, যাই হোক একটু ঘুরতে হবে। এখান থেকে এই ইউটার্ন নিয়ে পাশের রাস্তা দিয়ে আবার যেতে হবে। তো রাস্তাটা সম্ভবত তোমরা সবাই চিনতে পারছো। যেটা বলছিলাম, রাত্রিবেলায় গাড়ি চালাচ্ছি বলেই যে সিগন্যাল মানবো না সেটা কিন্তু কেউ করো না। অনেকেই করে। আমি ভোরবেলায় যখন বেরোই, ভোরবেলায় গাড়ি চালাই বা এই রাতের দিকে গাড়ি চালাই, আমি লক্ষ্য করি অনেকেই সিগন্যাল না মেনে ফাঁকা রাস্তা আছে বেরিয়ে যাই এই ভেবে কিন্তু গাড়ি চালিয়ে দেয়। উল্টো দিক দিয়ে যদি স্পিডে কোনো গাড়ি আসে তাহলে কিন্তু অবধারিত লাগবে এবং একটা বড়সড় অ্যাক্সিডেন্ট হতে পারে। সেই জন্য বলছি, কেউ কিন্তু এইভাবে সিগন্যাল না মেনে গাড়ি চালাবে না, সে যখনই হোক। সিগন্যাল যদি খোলা থাকে তাহলে অবশ্যই সিগন্যাল মেনে গাড়ি চালানো উচিত। চলে এলাম বালিগঞ্জ ফাঁড়ি। দেখতেই পাচ্ছ সামনে রেড সিগন্যাল হয়ে আছে, আমি দাঁড়িয়ে আছি। এই গ্রিন হয়েছে, এবার আমি এই বালিগঞ্জ ফাঁড়ি ক্রস করছি। এই ডান দিক নিলাম, নিয়ে এবারে সোজা গিয়ে বাঁ দিকে ম্যান্ডেভিলা গার্ডেনে ঢুকবো। চলে এলাম বিজন সেতুর কাছে। এই বিজন সেতুতে এবারে উঠবো। এখন বাজে প্রায় 2:50। 3টে আমার রিপোর্টিং, তো সম্ভবত ঠিক টাইমেই আমি পৌঁছে যাব, কোনো অসুবিধা নেই। 2:55 বাজে আমি পৌঁছে গেছি লোকেশানে, যেখান থেকে আমি পিক আপ করবো প্যাসেঞ্জারকে। তো ফিরে আসছি আর একটা ভিডিও নিয়ে। যদি ভিডিওটা ভালো লাগে, যদি ইনফরমেশানগুলো ভালো লাগে, তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। সেফ ড্রাইভ, সেভ লাইফ।